31শে মে পালিত হবে বিশ্ব তামাক মুক্ত দিবস। এবছরের প্রতিপাদ্য আকর্ষণের আড়ালে সত্য উন্মোচন করুন, নিকোটিন ও তামাকের আসক্তি প্রতিরোধ করুন। তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে 1987 সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে। এই উপলক্ষে শনিবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রায় 150 জন মেডিকেল ছাত্রছাত্রী পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া ব্লকের বেড়িমোড়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাক বিরোধী সচেতনতামূলক প্রচার চালায়। তারা গ্রামবাসীদের তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করেন এবং আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। এই কর্মসূচিতে মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যাপক সুব্রত বৈদ্য সহ অন্যান্য শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। এ বিষয়ে অধ্যাপক সুব্রত বৈদ্য বলেন, তামাক মুক্ত সমাজ গড়তে জনসচেতনতার বিকল্প নেই এবং তরুণ প্রজন্মকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, তাদের এই সচেতনতা কর্মসূচিতে তামাক সেবনকারীদের মধ্যে যদি সচেতনতা করা যায় তবে তাদের এই উদ্যোগ সার্থক হবে। 31শে মে হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। সম্প্রতি যে এনএফএসএস রিপোর্ট বেরিয়েছে, আমাদের রাজ্যে দেখা গেছে যে তামাক ব্যবহারকারীর সংখ্যা পুরুষদের ক্ষেত্রে 50%, মহিলাদের ক্ষেত্রে 50%। এই তামাক সেবনের ফলে আগামী দিনে ক্যান্সার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে এবং ক্যান্সার হওয়ার এবং প্রিমেচিউর ডেথ হওয়ার সম্ভাবনা থাকছে। তো এখন আমাদের যে মেডিকেল স্টুডেন্টরা আছে, যারা সেকেন্ড প্রফে আছে, ওদেরকে ফ্যামিলি অ্যাডপশন একটা প্রোগ্রাম থাকে আমাদের। সেই ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম হিসেবে ওদেরকে ওদের যে ফ্যামিলিগুলি আছে, ওদের এই ফ্যামিলিগুলিতে আমরা এনেছি, ওরা যাতে ওদের ফ্যামিলিগুলিকে সেন্সিটাইজেশন করতে পারে, যেটাকে আমরা বলি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, মানে মুখামুখি বা সামনাসামনি কথা বলা, যেটা একটা বেস্ট মেথড মানুষকে বোঝানোর। সেই কমিউনিকেশনটা আমরা স্টুডেন্টকে দিয়ে করছি। আজকে আমাদের প্রায় 150 জন স্টুডেন্ট আছে। ওরা প্রায় চেষ্টা করবে 300 থেকে 400 500 ফ্যামিলিতে যাবে। আর 500 ফ্যামিলিতে যদি আমরা প্রতি ফ্যামিলিতে 4 জন বা 5 জন করে যদি লোক সংখ্যা ধরি, তাহলে আমরা 2000 লোকের কাছে আমরা পৌঁছে যাব এই মেসেজটা নিয়ে। এবং এই 2000 লোকের মধ্যে অন্তত 700 থেকে 800 লোক তামাক সেবন করে। তো এখন ওদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি, আর বাকি যারা সেবন করেন না, ওরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় আগামী দিনে ওরা সেবন করবে না, তাহলেই আমাদের এই প্রচারের সার্থকতা আসবে।